যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা যখন অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছে, এর মধ্যেই হরমুজে একটি ইরানি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা হলে হরমুজ আগের মতো উন্মুক্ত করে দেয়া হবে না বলে জানায় তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর তথা আইআরজিসির সাবেক কমান্ডার ইব্রাহিম আজিজি জানান, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি সহ যাতায়াতের অধিকার ইরানই নির্ধারণ করবে। এটা ইরানের অবিচ্ছেদ্য অধিকার। ইরান কখনোই এই অধিকার ছেড়ে দেবে না বলেও জানান তিনি। ইব্রাহিম আজিজি বর্তমানে ইরানের সংসদ সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতিমালা বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ এই আইন প্রণেতা জানান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আইন দ্বারা সংরক্ষণ করা হবে। এরই মধ্যে ইরানি সংসদে সংবিধানের 110 ধারা মোতাবেক এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে, যাতে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে। এই আইনটি বাস্তবায়ন করবে দেশটির সশস্ত্র বাহিনী। এই কৌশলগত জলপথটি অবরোধের ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটি আরও বাড়তে থাকায় দিন দিন স্পষ্ট হয়ে উঠছে এটি এমন কোনো স্বল্পমেয়াদী সংকট নয় যা একদিনে সমাধান করা যাবে। মার্কিন আগ্রাসন তেহরানকে নতুন একটি অস্ত্র দিয়েছে। ইব্রাহিম আজিজি হরমুজ প্রণালীকে শত্রুর মোকাবেলায় ইরানের অন্যতম সম্পদ হিসাবে বর্ণনা করেছেন। তেহরান এখন গুরুত্বপূর্ণ তেল, গ্যাস ট্যাঙ্কার সহ অত্যাবশ্যকীয় সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাকে শুধু বর্তমান আলোচনার একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী সুবিধা আদায়ের অন্যতম উপায় হিসেবে দেখছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামী জানান, যুদ্ধের পর ইরানের প্রথম অগ্রাধিকার হল প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করা এবং হরমুজ প্রণালী ইরানের অন্যতম প্রধান কৌশলগত হাতিয়ার। তিনি জানান, প্রণালীটির জন্য ইরানের নতুন কাঠামো থেকে অন্যান্য দেশগুলো কিভাবে উপকৃত হতে পারে তা নিয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত, কিন্তু মূল কথা হল নিয়ন্ত্রণ। যদিও এর মধ্যেই প্রতিবেশী দেশগুলো এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।